প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে। এই প্রশ্নটা কিভাবে বের করতে হবে, কি সমাধান, সেটা একটু ভালো করে বুঝতে হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসার খুবই সম্ভাবনা রয়েছে। তাহলে কিভাবে করবে সেটা সব থেকে জানার আগে আমাদের এই যে লেখচিত্রটাকে ভালো করে বুঝতে হবে, তাহলে কিন্তু করতে পারবে, নাহলে কিন্তু করতে পারবে না। একটি বস্তুর গতিবেগ সময় লেখচিত্র পাশে দেখানো হলো। দেখো এটা হচ্ছে গতিবেগ আর এটা হচ্ছে সময়। ঠিক আছে, গতির প্রথম 6 সেকেন্ডে বস্তুটির মোট সরণ ও গড় গতিবেগ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে এখানে দেখে নাও, যেখানে 0 থেকে দেখো 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, বোঝা গেছে। এখানে দেখো, এখানে দেওয়া রয়েছে, এখানে দুটো পার্ট রয়েছে। দেখো এটা হচ্ছে পজিটিভ দিক, এটা পজিটিভ, এবং 0-র নিচে যেটা সেটা হচ্ছে নেগেটিভ, তাই তো। তাহলে আমরা কি বার করতে চাই? সব থেকে প্রথমে আমাদের বের করতে হবে যে সরণ বার করতে হবে, সরণ। ঠিক আছে, মোট সরণ ও গড় গতিবেগ বের করতে বলা হয়েছে। তাহলে আমরা মোট সরণ কিভাবে বার করব দেখে নাও। মোট সরণ, তাহলে মোট সরণ হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি। তাহলে মোট সরণ আমাদের বের করতে হলে মোট সরণ বের করব, সরণ। তাই দেখো, মোট সরণ বের করতে হলে আমাদের এই যে এর ক্ষেত্রফল যদি বের করতে পারি, তাহলে কিন্তু সেটা মোট সরণ হবে। ঠিক আছে, তাই দেখো মোট সরণ বা মোট গতিক্রান্ত দূরত্ব, তাই তো। তাই এখানে সরণ বের করতে হলে এর যে ক্ষেত্রফল, তাই দেখো এখানে নেগেটিভ রয়েছে, মানে এই পজিটিভের সঙ্গে নেগেটিভটা মাইনাস করতে হবে, তাহলে কিন্তু আমরা মোট সরণ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে মোট সরণ আমরা কীভাবে বের করছি? তাহলে এই যে আমাদের ক্ষেত্রফল, ক্ষেত্রফল এখানে লিখে না, ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ফল কোন ক্ষেত্রফল? ত্রিভুজ এ ও বি, এ ও বি। তো এটা দেখো প্লাস আছে, পজিটিভ আছে, আর 0-র নিচে থাকলে কি হয়? মাইনাস হয়। তাহলে এই যে ক্ষেত্রফল, এটা কিন্তু মাইনাস করে দিতে হবে, মাইনাস ক্ষেত্রফল। এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। ক্ষেত্রফল ত্রিভুজ বিসিডি, বি সি ডি। আবার বলছি, মোট সরণ বের করতে হলে গতিবেগ এবং সময় যদি থাকে, তাহলে তার মোট ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। তো এখানে ক্ষেত্রফলকে যে প্লাস আছে, এইখানটা নেগেটিভ রয়েছে, তাহলে প্লাসের সঙ্গে এই যে প্লাস পজিটিভ, পজিটিভ ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের সঙ্গে এই ক্ষেত্রফল মাইনাস করলে তবে আমরা মোট সরণ পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফল এ ও বি, তাহলে এ ও বি হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। ত্রিভুজের ক্ষেত্রফল কী হয়? হাফ বেস ইন্টু হাইট, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, ভূমি, ভূমি, ভূমি গুণিত উচ্চতা, আমরা এটা জানি, উচ্চতা। ঠিক আছে, মাইনাস এখানে ক্ষেত্রফল বিসিডি, এটাও একই হবে, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, ভূমি গুণিত উচ্চতা। এবার দেখে নি কি কি আছে। হাফ, এই ত্রিভুজের ভূমি কোনটা? এইটা, তাহলে 4 আছে, তাহলে ভূমি হচ্ছে 4 গুণিত 4 গুণিত উচ্চতা কত আছে দেখো, এখান থেকে 10 পর্যন্ত আছে, গুণিত 10 মাইনাস হাফ গুণিত এই যে ত্রিভুজ বিসিডি, এর ভূমি কত আছে দেখো, ভূমি রয়েছে 6 মাইনাস 4, তাই তো। কত আছে? 6 মাইনাস 6 মাইনাস 4 যদি করে দিই, তাহলে হবে 2। আর উচ্চতা কত রয়েছে দেখো, এখান থেকে এখান পর্যন্ত -5, তাই তো। এখান থেকে উচ্চতা অর্থাৎ রয়েছে 5, কত হয়ে 5, 5 হয়েছে। তাহলে আমাদের এখান থেকে আমাদের কমন নিয়ে নাও, 1/2টা কমন নিয়ে নিলাম, 4 দুগুণে 40 মাইনাস 5 দুগুণে 10। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে হাফ, 40 মাইনাস 10 অর্থাৎ হচ্ছে 30, 30। ঠিক আছে, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে কত হয়? 15, 15। তাহলে 15 মিটার যেটা আমরা বেরোচ্ছে, সেটা আমাদের হচ্ছে মোট সরণ। তাহলে 15 মিটার কিন্তু আমাদের সরণ বেরিয়ে গেছে, মোট সরণ। ঠিক আছে, সময় কত লেগেছে সেটা আগে দেখতে হবে। সময়, সময় দেখো এখান থেকে এখান পর্যন্ত মোট সময় কত? 6 সেকেন্ড লেগেছে। তাহলে মোট সময়, মোট সময়, মোট সময় সমান লেগেছে 6 সেকেন্ড, 6 সেকেন্ড হয়ে গেছে। তাহলে গড় গতিবেগ এবারে নির্ণয় করা খুবই সহজ হয়ে গেল। অতএব গড় গতিবেগ, গড় গতিবেগ, গড় গতিবেগ সমান হবে, গড় গতিবেগ সমান মোট সরণ ভাজিত মোট সময়। মোট সরণ, মোট সরণ ভাজিত মোট সময়, মোট সরণ ভাজিত মোট সময়। তাহলে মোট সরণ কত আছে? 15, ঠিক আছে। আর মোট সময় কত আছে? 6, ঠিক আছে।
তাই মিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে। তো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হচ্ছে দেখো, 2 3 তিন দুগুণে 6, 3 5 15, 5 2 অর্থাৎ 2.5 ইজ ইকাল টু হবে 2.5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা আমাদের উত্তর হবে, ঠিক আছে। দেখো আরেকবার বুঝিয়ে দিচ্ছি যে আমাদের মোট সরণ কিভাবে বের করতে হয়। মোট সরণ যদি গতিবেগ সময় থাকে তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারে। কিন্তু এখানে দেখো দুটো ক্ষেত্রফল রয়েছে, এটা প্লাস, জিরোর থেকে ওপরে প্লাস ক্ষেত্রফল আছে আর নিচে মাইনাস আছে, সেই জন্য এই যে আমাদের ক্ষেত্রফল প্লাস, এটা থেকে এটাকে মাইনাস করতে হবে। তাহলে এই যে ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কী আছে, এ বৃত্তভুজ আছে, আর এর ক্ষেত্রফল কী আছে, বিসিডি আছে। তাহলে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা পাবো মোট সরণ। কত পেয়েছি আমরা, 15 মিটার। মোট সময় কত, এখান থেকে এখান পর্যন্ত কত সময় লেগেছে, 6 সেকেন্ড। তাহলে গড় গতিবেগ হয় মোট সরণ ভাজিত মোট সময়, অর্থাৎ 15/6 অর্থাৎ 2.5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের সব প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। তোমাদের এই ধরনের ভিডিও পেতে আমাদের যে অ্যাপ রয়েছে, আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। এই পাই এডুকেশনে তোমরা বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবে উইথ প্র্যাকটিক্যাল, এবং প্র্যাকটিক্যাল ক্লাসও কিন্তু আমাদের ওখানে করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এই অ্যাপটি ডাউনলোড করার দুটো পদ্ধতি রয়েছে। আমাদের একটা অ্যাপ লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেই লিঙ্কে ট্যাপ করলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আরেকটি পদ্ধতি হচ্ছে গুগল প্লে স্টোর, সেখানে তোমরা যেতে পারো এবং সেখানে পাই এডুকেশন বানানটা লিখবে, তাহলে কিন্তু আমাদের অ্যাপ ডাউনলোড হয়ে যাবে। এবং আমাদের অ্যাপের মধ্যে প্রচুর প্রশ্ন এই ধরনের কিন্তু করে দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।